গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? আই হোপ সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা তো গাছের ফুলগুলো তুলছে, আর এদিকে বেসিনে না অনেক বাসন ছিল। আমাকে অফিসে যেতে হবে, তাই তাড়াতাড়ি বাসনগুলো মেজে ধুয়ে রেখে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখি ঘড়িতে বেশি টাইম নেই, তাই মাকে বললাম তুমি ঘরটা মুছে নিও, নাহলে আমার শাড়ি পরে যেতে লেট হয়ে যাবে। তার আগে একটু স্কিন কেয়ার করে একেবারে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে আমার শাড়ি যদি পারফেক্ট পরা না হয়, যে কতবার যে খুলেছি আমি ধারণার বাইরে। তারপরে অ্যাট লাস্ট পরে রেডি হয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেন ধরার জন্য। আর এটা আমার আগের বারের পুজোর শাড়ি। পুজোর সময় আকাশটা হেভি সুন্দর লাগে। ট্রেন আসলো, ট্রেনে উঠে দেন বারাসাতে নেমেছি। আর আজকে ট্রেনে মারাত্মক ভিড় হয়েছে। অনেক অফিস চতুর্থ থেকেই ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু কিছু কিছু অফিস আছে, যেমন আমাদের অফিস পঞ্চমী হয়ে তারপর ছুটি দেবে। স্ট্যান্ডে এসে টোটোতে করে চলে এসেছি অফিসে। আর অফিস তো প্রায় ফাঁকাই বলতে পারো, কারণ স্টুডেন্টদের ভিড়। তারপর চলে গেছিলাম কফি খেতে। 3 বান্ধবী মিলে ওরা পেপসি নিল, আর আমি তো নিলাম 1 কাপ কফি, কারণ সকাল সকাল পেপসি, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা এইসব খেতে ভালো লাগে না। তারপর কফি কিছু ফটো তুলে দেন এসে কাজ করতে করতে দেখি হঠাৎ বৃষ্টি নেমেছে। আর সেই মুহূর্তে আমি ভাবছিলাম এত সুন্দর শাড়ি পরে এসেছি, যদি বৃষ্টি পড়ে সবসময় তাহলে বাড়ি ফিরবো কি। দেখো আকাশটা একদিকে পরিষ্কার আর একদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে। ঠাকুরকে ডাকছিলাম যখন বাড়ি ফিরবো তখন যেন বৃষ্টি না হয়, তাহলে তো শাড়িটা পুরো ভিজে একেবারে জল জল হয়ে যাবে, কাদা লেগে যাবে। ভাগ্যিস ফেরার সময় বৃষ্টিটা হয়নি, নাহলে যে কি হতো কে জানে। আজকে ট্রেনে বিক্রি হচ্ছিল পানি ফল নিয়ে নিলাম। আর বাড়ি ফেরার সময় তো রাস্তায় প্রচুর ভিড় ছিল। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নতুন মুভি রিলিজ হয়েছে সেটাই আজকে দেখছিলাম। সো এভাবে আজকে দিনটা কেটে গেল।